নমস্কার, আমি দীপান্বিতা সরকার শুরু করছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 7টি বিশেষ খবর নিয়ে সাপ্তাহিক সংবাদ। প্রথমেই নজর রাখব সংবাদের শিরোনামে। এসআইআর নিয়ে জেলার দিকে দিকে ভোটার সহায়তা কেন্দ্র। সিআইটিইউ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আহ্বানে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন উপলক্ষে রাজনৈতিক শিক্ষা অভিযান। মগরাহাট 1 নম্বর ব্লক ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের সম্মেলন। হালতুতে মহিলা আঞ্চলিক কমিটির সম্মেলন। মহেশতলায় নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন উপলক্ষে এসআইআরকে কেন্দ্র করে দৃপ্ত মিছিল। প্রয়াত হলেন দক্ষিণ যাদবপুর এলাকার বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা প্রদীপ দত্ত। পিয়ালিতে রাস ও গ্রামীণ মেলা উপলক্ষে মার্ক্সীয় প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র। এবারে আসছি বিস্তারিত খবরে। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এরিয়া কমিটিগুলির উদ্যোগে অনেক স্থানে ভোটার সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। যাদবপুর, সোনারপুর, বারুইপুরে অনেক স্থানে ভোটার সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। এই ভোটার সহায়তা কেন্দ্র কোথাও খোলা হয়েছে সিপিআইএম পার্টির কার্যালয় বা কোথাও খোলা হয়েছে জনবহুল মোড়ে। বুথগুলির মানুষ 2002 সাল এবং 2025 সালের ভোটার তালিকা দেখে মিলিয়ে নিচ্ছে। সিপিআইএম পার্টির নেতৃত্ব কর্মীরা স্পষ্টভাবে বলছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না, কোনো মৃত ভোটার ও ভুয়ো ভোটার রাখা যাবে না। এইদিকে বুথগুলির অভ্যন্তরে সকাল থেকে সন্ধ্যা সিপিআইএম পার্টির বিএলওর সাথে এসআইআর ফর্ম পৌঁছাবার জন্য বাড়ি বাড়ি যাচ্ছেন। সেখানে তারা এসআইআর ফর্ম কিভাবে পূরণ করতে হবে তা বোঝাচ্ছেন। গত 8ই নভেম্বর সিআইটিইউ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি বারুইপুর পদ্মপুকুরে সিআইটিইউ জেলা দপ্তরের রাজনৈতিক শিক্ষা অভিযান সংগঠিত করে। আলোচ্য বিষয় ছিল নয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর কর্তব্য। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রমিক লাহিড়ী মহাশয়। গত 9 নভেম্বর রবিবার সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন মগরাহাট 1 নম্বর ব্লকে তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। কমরেড সন্দীপ বারিক মঞ্চ ও কমরেড মানিক হাজরা নগর নামে। সকালে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে সম্মেলন শুরু হয়। বক্তব্য রাখেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি দীপক দাস ও গণ আন্দোলনের নেতা মিন্টু মোকামি। সম্মেলনের নেতা মিন্টু মোকামি সম্মেলন থেকে রাশেদ হাসান আখন সভাপতি, দিলীপ রঞ্জন ঘোষ সম্পাদক ও গাজী সব্যসাচী নির্বাচিত হন। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হালতু আঞ্চলিক কমিটির 10ম সম্মেলন অনুষ্ঠিত হয় 11ই নভেম্বর। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্য চন্দনা বাগচি সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন। সম্মেলন থেকে মিঠু ধর সভানেত্রী ও তন্দ্রা বিশ্বাস সম্পাদিকা নির্বাচিত হয়। সিপিআইএম মহেশতলা 2 এরিয়া কমিটির উদ্যোগে গত 9ই নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন হয় ও এসআইআর নিয়ে হয়রানি না করে মৃত ভুতুরে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে মহেশতলা কলেজ থেকে ব্যানার্জিহাট পর্যন্ত এক বর্ণাঢ্য দৃপ্ত মিছিল সংগঠিত করে। উপস্থিত ছিলেন সিপিআইএম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতা প্রভাত চৌধুরী, প্রকাশ হালদার, পারমিতা ঘোষ চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ। চলে গেলেন দক্ষিণ যাদবপুর এলাকার কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব কমরেড প্রদীপ দত্ত। যাদবপুরে সিপিআইএম পার্টি শক্তিশালী করে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। বেশ কিছুদিন ধরে অসুস্থতার জন্য তিনি চিকিৎসাধীন ছিলেন। গত 8ই নভেম্বর তিনি প্রয়াত হলে তার মরদেহ যাদবপুর 2 সিপিআইএম এরিয়া কমিটির অফিসে আনা হয়। সেখানে শ্রদ্ধা জানান সিপিআইএম জেলা কমিটির নেতৃত্ব দেবাশিস দে, চন্দনা ঘোষ দস্তিদার, রোশন মণ্ডল প্রমুখ নেতৃবৃন্দ। এরপর তার মরদেহ নিয়ে গাছতলা পর্যন্ত মিছিল করে যান নেতৃবৃন্দ, কর্মী ও অসংখ্য মানুষ। তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করা হয়।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ক্যানিং এক লোকাল কমিটির বাঁশরা শাখার উদ্যোগে পিয়ালির রাস ও গ্রামীণ মেলা উপলক্ষে গত 8ই নভেম্বর মার্ক্সীয় প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দক্ষিণ 24 পরগনা জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা। উপস্থিত ছিলেন এলাকার যুব নেতৃবৃন্দ ও কর্মীরা। অনেকেই বুক স্টল থেকে বই কেনেন। এদিন জমায়েত ছিল চোখে পড়ার মতো। আজ এই পর্যন্তই।